আমরা এবার টাইপ অন এ পাথ টুল ব্যবহার করে কিভাবে কোনো একটি নির্দিষ্ট পাথের উপর টেক্সট তৈরি করা যায় আমরা তা দেখব। এই জন্য প্রথমেই আমি একটি পাথ তৈরি করে নিচ্ছি। এবার আমি আরো একটি পাথ তৈরি করে নিচ্ছি। আমার এখানে মূলত দুটি পাথ রইল, একটি ওপেন পাথ এবং অন্যটি ক্লোজ পাথ। আমরা যদি এবার আমাদের এই টেক্সট টুলে লক্ষ্য করি, এই টুলে আমি যদি মাউস ক্লিক করে চেপে ধরে রাখি তাহলে আমরা আরো কিছু টুল দেখতে পাবো, এবং যার তৃতীয় টুলসটি হচ্ছে টাইপ অন এ পাথ টুল। এই টুলটি ব্যবহার করে আমরা এই পাথের উপর আমি টেক্সট তৈরি করতে পারি বা টেক্সট লিখতে পারি। লক্ষ্য করুন আমার যে কার্সরটি এটি টাইপ অন এ পাথে পরিণত হলো, এবং আমি যখনই কার্সরটিকে আমার পাথের উপর নিয়ে আসছি এখানে পাথ লেখাটি আসছে, অর্থাৎ এটি একটি পাথ সে খুঁজে পেয়েছে। একইভাবে এখানেও আমি যখন আনছি এটিও পাথ খুঁজে পাচ্ছে। এছাড়াও আমার এই টাইপ টুলটি নির্বাচিত থাকা অবস্থায় আমি যদি মাউস পয়েন্টারটিকে এই পাথের উপর আনি সেক্ষেত্রে কার্সরটি অটোমেটিক্যালি পাথ টুলে রূপান্তরিত হবে। এটি ইলাস্ট্রেটর তার নিজস্ব যে মেকানিজম আছে তার বুদ্ধিমত্তায় সে এটি খুঁজে পায় যে যেহেতু এখানে একটি পাথ রয়েছে, আমি যদি এর উপর টেক্সট তৈরি করি সেটি পাথ অনে টেক্সট হওয়ার সম্ভাবনাই বেশি, সুতরাং এটি বাই ডিফল্ট আমার যে পয়েন্টারটি সেটিকে টাইপ অনে পাথ পয়েন্টারে রূপান্তর করে। যাই হোক, আমি যেভাবেই এটি করি না কেন, অর্থাৎ আমি এখানে টাইপ অনে পাথ নির্বাচন করি অথবা পাথ টুল ব্যবহার করে করি, আমি আমার এই পাথের যেখান থেকে লেখা শুরু করতে চাই সেখানে আমি ক্লিক করব। ধরুন আমি চাচ্ছি এই পাথের ঠিক এখান থেকে লেখা শুরু হয়ে এদিকটা যাবে, সুতরাং আমি এখানে ক্লিক করব। লক্ষ্য করুন আমার এখানে কার্সরটি চলে এসেছে। এবার দিস ইজ এ টেক্সট দিয়ে আমি টাইপ অন এ ওপেন পাথ আমি একটি টেক্সট লিখছি। লক্ষ্য করুন আমার টেক্সটটি মূলত এই যে পাথটি রয়েছে সেই পাথ অনুসরণ করেই সে অগ্রসর হচ্ছে। আমি এবার আমার এই পাথটির যদি নির্বাচন করি বা সিলেক্ট করি তাহলে দেখব এর এখানে বেশ কয়েকটি পয়েন্টার পাচ্ছি। আমি এটিকে একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। লক্ষ্য করুন এখানে একটি পয়েন্টার আছে, এটি মূলত এর স্টার্ট পয়েন্ট, এবং এখানে এর এন্ড পয়েন্টটি আমরা দেখতে পাচ্ছি। আমি ডবল ক্লিক করে আমার যে টেক্সট আছে সেই টেক্সটকে আমি নির্বাচন করতে পারবো। আমি এর ফন্ট বাড়াতে কমাতে পারবো এখান থেকে, এবং এটি আমি বাড়ালে কমালে এটি আনুপাতিক হারে বৃদ্ধি পেয়ে এটি আমার যে পাথটি রয়েছে সেই পাথ অনুযায়ী এটি অটোমেটিক বাড়তে থাকবে এবং সেদিকটায় যেতে থাকবে। লক্ষ্য করবো এছাড়াও এর যে দুটি পয়েন্ট রয়েছে এই পয়েন্টকে আমি ড্র্যাগ করে আমি আমার টেক্সটকে আমি অ্যাডজাস্ট করে নিতে পারি, অর্থাৎ আমি আমার টেক্সটটি যে অংশে নিতে চাই সেভাবে আমি ড্র্যাগ করে এটি নিতে পারি। লক্ষ্য করুন আমি যদি এটি এখানে আনতে চাই তাহলে সেই অনুযায়ী আমার টেক্সটটি চলে আসবে। আমি চাইলে এটাকে আরেকটু চাপিয়ে দিতে পারি। এছাড়াও আমার এই টেক্সট টুল নির্বাচিত অবস্থায় এখানে যে আমি একটি পয়েন্টার পাচ্ছি যেটি উল্টো টি এর মতো, এটি ক্লিক করে আমি যদি নিচের দিকে নিয়ে আসি তাহলে আমার যে লেখাটি সেটি এই পাথটির উপরই হবে, বাট এর নিচের দিক অবলম্বন করে এই লেখাটি আসবে, অর্থাৎ ঠিক এর বিপরীত, এখানে যেভাবে যাচ্ছিল তার ঠিক বিপরীতভাবে এটি প্রদর্শিত হবে। আমি আবার পুনরায় এটাকে উপরের দিকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলে এটি এই অনুযায়ী পাথটি হবে। আমরা এখানে দেখলাম যে কিভাবে আমরা একটি ওপেন পাথ তৈরি করতে পারি। এবার আমি একটি ক্লোজ পাথে আমি কিভাবে টেক্সট তৈরি করতে পারি সেটি আমরা দেখব। এবারও আমি এই ক্লোজ পাথটি আমি যদি সিলেক্ট থাকা অবস্থায় আমি টেক্সট চাপলাম, এখানে আমি যদি টাইপ অন এ পাথ টুলটি নির্বাচন করি তাহলে এটি পাথ খুঁজে পাচ্ছে এবং টাইপ অন এ পাথ যে কার্সরটি আছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আমার যদি এটি টেক্সট অর্থাৎ টাইপ টুল নির্বাচিত অবস্থায় থাকে, যখনই আমি কার্সরটি এর উপর আনছি তখন কিন্তু আমার কার্সরটি টাইপ অন এ পাথ হচ্ছে না, এটি একটি ক্লোজ পাথ দেখাচ্ছে। আমি যখন লক্ষ্য করুন এখান থেকে যখনই আমি পাথের উপর আনছি এটি একটি রাউন্ড পাথ অর্থাৎ ক্লোজ পাথ মিন করছে।
ফলে আমি যদি এই অবস্থায় এখানে ক্লিক করি এবং আমি যদি কিছু লিখি, এই লেখাটি এই পাথের আওতাধীন এরিয়া অর্থাৎ এই ক্লোজ পাথ এরিয়ার মধ্যেই সে লেখা তৈরি করবে। বাট আমি কন্ট্রোল জেড চেপে পুনরায় আগের অবস্থায় ফিরে আসলাম। তো আমি যদি চাই যে এই সার্কেলের উপর আমি লিখব, সেক্ষেত্রে আমি অবশ্যই এই টাইপ অন এ পাথ নির্বাচন করব, অথবা এটি এই অবস্থায় থাকাকালীন সময় আমি যদি অল্টার চাপি, উইন্ডোজের অল্টার কিটি চাপি, এটি চাপলেই আমার কার্সরটি টাইপ অন এ পাথ কার্সরে পরিণত হবে। এবার আমি ঠিক যে অবস্থা থেকে আমি লেখা শুরু করতে চাই সেই অবস্থানে আমি লেখা লিখব। ধরুন আমি এখান থেকে আমার লেখা শুরু করতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করব। এবার this is a text type on a close path। লক্ষ্য করুন এখানে একটি টেক্সট তৈরি হয়ে গেল। এবার এই টেক্সটটিকে আমি যদি অ্যাডজাস্ট করতে চাই, সেক্ষেত্রে এই টেক্সটটির সিলেক্ট থাকা অবস্থায়, আমি ডিরেক্ট সিলেকশন থাকা অবস্থায়ও আমি এর যে পয়েন্টার আছে স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট, এটি ড্র্যাগ করে আমি একে আমার প্রত্যাশিত অবস্থানে নিয়ে যেতে পারবো। লক্ষ্য করুন আমি এটি চেপে এটিকে আমার নির্দেশিত যে অবস্থানে আমি এটি রাখতে চাই ঠিক সেই অবস্থানে আমি এটি নিয়ে রাখতে পারবো, যেভাবে আমি চাই ঠিক সেভাবে এটি রাখতে পারবো। এছাড়াও আমি যদি এই বাটনটিকে ড্র্যাগ করে, অর্থাৎ এই টি উল্টো টি যে আইকনটি রয়েছে একে ক্লিক করে ধরে উল্টো দিকে আমি ড্র্যাগ করে দেই, তাহলে এটি আমার টেক্সটটি এই সার্কেলের মধ্যে চলে আসবে এবং আমি এই উল্টোটিকে ধরে আমি কিন্তু আমি এর যে অবস্থান সেটি আমি পরিবর্তন করে নিতে পারছি। ডিরেক্ট সিলেকশন থাকা অবস্থায় আমি যদি এই কাজগুলো করি, সেটি আমার যে পরিবর্তন সেটিকে খুব সহজেই শিফট করার সুযোগ দেবে। এখান থেকে আমরা দেখছি আমি ঠিক এভাবে যদি পাথটিকে রাখতে চাই আমি সে কাজটি করতে পারি। তাহলে আমরা দু ধরনের পাথই তৈরি করা শিখলাম, একটি হচ্ছে ক্লোজ পাথ কিভাবে তৈরি করতে পারি এবং অপরটি হচ্ছে ওপেন পাথ কিভাবে তৈরি করতে পারি। এছাড়াও আমরা পাথের বিভিন্ন রকম সেটিং, আমরা যেভাবে টেক্সটের বিভিন্ন সেটিং আমরা টেক্সটের উপর প্রয়োগ করেছি সেভাবে আমরা এর সেটিংগুলো করতে পারবো। আমি যদি এর ফন্ট বাড়াতে কমাতে চাই সেটি এখান থেকে করতে পারবো, একে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সবকিছু আমরা এখান থেকে করতে পারবো। ফন্টের ক্যারেক্টার বা ফন্টের ফেস যেটাকে আমরা বলবো ফন্ট ফেস আমরা এখান থেকে চেঞ্জ করে দেখে নিতে পারবো আমরা আমাদের প্রত্যাশিত ফন্ট ফেসে যদি এটিকে পেতে চাই। আমরা যদি এর অন্যান্য কিছু সেটিং যেটি আমরা ক্যারেক্টারে ক্লিক করলে পাবো, এখানে লক্ষ্য করুন সেট দ্য বেজলাইন শিফট, এই অপশনটির মাধ্যমে আমরা একে এই বেজলাইন থেকে শিফট করাতে পারি। আমি যদি এর ভ্যালু বাড়িয়ে দেই তাহলে লক্ষ্য করলে আমরা দেখব যে আমার সার্কেল থেকে এটি উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক একইভাবে আমি যদি এখানে মাইনাস ভ্যালু দেই তাহলে এটি সার্কেল থেকে বাইরের দিকে চলে যাবে। লক্ষ্য করুন এটি বাইরের দিক থেকে চলে গেছে, অর্থাৎ সার্কেলের বাইরে এটি চলে এসেছে। এভাবে করে আমরা অ্যাকচুয়ালি টেক্সটে যে ধরনের ফরম্যাটিং আমরা করতে পারি সব ফরম্যাটই আমরা আমাদের এই টেক্সটের উপর করতে পারবো এবং এভাবে করে আমরা আমাদের ডিজাইনে যখন যে ধরনের, অর্থাৎ যে ধরনের পাথে আমাদের লেখা দরকার সেভাবে আমরা আমাদের টেক্সট তৈরি করে নিতে পারবো।